এশিয়ার পরাশক্তি হওয়ায় সব ভৌগোলিক উপাদান মজুদ আছে বাংলাদেশের ভূ অবস্থানের মাঝে, কিন্তু স্বাধীনতার পর থেকে নানা সময়ে বাংলাদেশ এই ভৌগোলিক অবস্থানের সুবিধা পুরোপুরি লাভ করতে পারেনি। নানা সময়ে বাংলাদেশ তাদের ভূকৌশলগত এই সুবিধা লাভ করার জন্য পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলেও তা যেন মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছিল প্রতিবেশী দেশ ভারতের জন্য। ফলে বাংলাদেশ বারবার তাদের সুবিধা আদায়ের পথে বাধাগ্রস্ত হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় ভৌগোলিক সুবিধা হচ্ছে বিশ্বের নৌবাণিজ্য রুটের সাথে সরাসরি সংযোগ। বাংলাদেশ তার দক্ষিণের বঙ্গোপসাগরের মাধ্যমে সরাসরি আন্তর্জাতিক সমুদ্রসীমার পূর্ব পশ্চিম শিপিং রুটের সাথে যুক্ত। এদিকে বাংলাদেশের আছে 1,18,183 বর্গ কিলোমিটার আয়তনের বিশাল সমুদ্র সীমা। এই সমুদ্র অঞ্চল সরাসরি বিশ্বের প্রধান জলপথের সাথে যুক্ত, যার ফলে বাংলাদেশ চাইলেই জলপথে অন্যতম বড় পরাশক্তিতে পরিণত হতে পারে। বাংলাদেশের জন্য বাণিজ্যের বার্তা নিয়ে আসছে ভুটান ও নেপাল। এই দুই দেশের কোনো সমুদ্র বন্দর না থাকায় তারা ভারত ও চীনের উপর সমুদ্রপথে আমদানি ও রপ্তানির জন্য নির্ভরশীল। তবে তাদের জন্য সবচেয়ে সুবিধাজনক বন্দর হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দর। তবে এক্ষেত্রে বাধা হয়ে আছে ভারতের শিলিগুড়ি করিডোর ট্রানজিট, যা ভারত এখনও বাংলাদেশকে পুরোপুরি ব্যবহারের সুবিধা দেয়নি। সম্প্রতি বাংলাদেশের ভূকৌশলগত গুরুত্ব তুলে ধরেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, প্রকৃতির আশীর্বাদ ঠিকমতো কাজে লাগাতে পারলে কেউ লোহার দড়ি দিয়েও আটকে রাখতে পারবে না বাংলাদেশকে। এছাড়া নেপাল তার হাইড্রো পাওয়ার রপ্তানি করতে চায় বাংলাদেশে, যা নবায়নযোগ্য শক্তির এক বিশাল উৎস। এক্ষেত্রেও বাধা হয়ে আছে ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর। ভারত রাষ্ট্র যে শুধু বাংলাদেশের উপরই আধিপত্য তৈরি করতে কাজ করে তা নয়, তারা নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কার উপর আধিপত্য জারি রাখতে চেষ্টা করে। এ কারণে সেসব দেশের সঙ্গেও ভারতের নানা সমস্যা ও সংকট তৈরি হয়েছে। এছাড়াও ভারত সর্বদাই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে আসছে। ভারতের অভ্যন্তর থেকে বাংলাদেশ নিয়ে গুজব ও সাম্প্রদায়িক উস্কানি থেকে শুরু করে সীমান্তে হত্যাকাণ্ড চালানো পর্যন্ত বাংলাদেশকে দমাতে যেন প্রতিনিয়ত কাজ করে চলেছে ভারত। কথায় আছে, রাষ্ট্র কখনো মহানুভব হয় না, রাষ্ট্র যে অবস্থান নেয় সেটি কৌশলগত কারণে নেয়। একটু বিবেচনা করলেই দেখা যায় ভারত রাষ্ট্র সর্বদা তার নিজস্ব কৌশলগত কারণে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিল।